প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মুক্তিযোদ্ধা কোটা বিলোপ করে জুলাই কোটার রমরম অবস্থা চালু করল কোটার সরকার। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমাদের সবার কাছে বিষয়টি পুরনো যে জুলাই আগস্টে কোটাকে সামনে রেখে কোটাকে একটি টোপ করে, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা নিয়েই বড় অ্যালার্জিটা ছিল। আগের যে 56% কোটা ছিল এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য কোটা মিলিয়ে 56% কোটার একটি ব্যাপার ছিল সরকারি চাকুরিতে। সেই কোটার প্রেক্ষিতে জুলাই আগস্টের আন্দোলন বলুন, সহিংসতা বলুন, সেটি ঘটেছে। 30% মুক্তিযোদ্ধা কোটা বিলোপ করা হয়েছে। 30% মুক্তিযোদ্ধা কোটাটা এটি আসলে অনেক বাহুল্য ছিল, এটি সবাই আমরা মানি, সবাই স্বীকার করি এবং এটি কমানোর পক্ষে আমরা সবাই ছিলাম। এমনকি মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পর্যন্ত এবং জেনারেশনের পর জেনারেশন কোটা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের অনেকের দ্বিমত ছিল, বেশিরভাগ মানুষের দ্বিমত ছিল। এমনকি অনেক বীর মুক্তিযোদ্ধারাও এতে দ্বিমত পোষণ করতেন যে আমি মুক্তিযুদ্ধ করেছি, এর বিনিময়ে আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি অর্থাৎ বংশ পরম্পরায় এই সুযোগ সুবিধা পাবো, এটি আমরা চাই না। সেটি একটি আন্দোলনের ফলে বা যেটি হোক বিলোপ হয়েছে। 5% নেমে এসেছে। মুক্তিযোদ্ধা কোটা 5%, অন্যান্য কোটা মিলিয়ে 7% নেমে এসেছে 56% অযৌক্তিক কোটা থেকে। ইতিবাচক, সাধুবাদ, আওয়ামী লীগ সরকারই এটি করে গেছে। কিন্তু এই যে কোটাকে কেন্দ্র করে একটা আন্দোলন হলো, রক্তপাত হলো, কে রক্তপাত করলো, কারা রক্তপাত করলো? ষড়যন্ত্রমূলক রক্তপাত। একটি লাশের দরকার ছিল, একাধিক লাশ পড়েছে। একটি দুটি লাশ হলেই চলতো, কিন্তু লাশের বন্যা বয়ে গেছে সেই জুলাই আগস্ট সময়কালে। প্রথম লাশ পড়ল রংপুরের আবু সাইদ, সেই লাশ নিয়ে দীর্ঘ ব্যবসা চলল, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম সেই ব্যবসাও কি বন্ধ হলো কিনা। যে আবু সাইদ করে এত তোড় জোড়, এত তাণ্ডব, এত সুযোগ সুবিধা, এত হাইলাইট করা, সেই আবু সাইদের কোনো অস্তিত্ব দেখলাম না আমরা। নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আবু সাইদের পরিবার কিংবা কাউকে দেখলাম না। তাহলে কি আবু সাইদ বাণিজ্য, আবু সাইদ ব্যবসা শেষ হয়ে গেল? এবং আবু সাইদ যে ছিল না, সেটি আবু সাইদের ভাই এক ফেসবুক পোস্ট দিয়ে দিয়েছেন যে আমাদেরকে জানানো হয়নি। যেটি হোক, লাশের প্রয়োজন ছিল জুলাই আগস্টে, লাশকে ফেলেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে কি লাশ পড়েছে? আচ্ছা, যদি পড়েও থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, যান রক্ষা করা। তো যান বা মাল রক্ষার্থে যদি আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালায়, সেটিও তো বৈধ। কিন্তু এই যে গুলিতে যারা মারা গেছে, কার গুলিতে মারা গেছে, কারা মেরেছে? আইন শৃঙ্খলা বাহিনী মেরেছে নাকি অন্য কেউ, তৃতীয় পক্ষ মেরেছে? এটি দীর্ঘ তদন্তের বিষয়। এই যে যারা মারা গেছে তাদেরকে বলা হচ্ছে শহীদ। শহীদের সংজ্ঞাটি কি? কিংবা যারা আহত হয়েছে তাদেরকে বলা হচ্ছে জুলাই আহত। এই তাদেরকে নিয়ে বর্তমান কোটার সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, কোটা নিয়ে নতুন তেলেসমাতি শুরু করেছে। মুক্তিযোদ্ধা কোটা বা অযৌক্তিক কোটার বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগ সরকার পতন করে একটি সরকার গঠন করে সেই সরকারটি আবার নতুন করে কোটা চালু করেছে। বাংলাদেশের মানুষ, আপনারা দেখুন, আপনারা বুঝুন, এই যে জুলাই সময়কালে যে মেট্রো রেল পোড়াতে গেছে, সে যদি গুলি খেয়ে মারা যায়, সে কি শহীদ? কিংবা যশোরে জাবের হোটেল, সেখানে লুটপাট করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে, তাদেরও এই যে শহীদদের যে শহীদ, তথাকথিত শহীদ বলা হচ্ছে 834 জনের একটা গ্যাজেট প্রকাশ করেছে, জুলাই শহীদ।
সেই জাবের হোটেল চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে, তাদেরও নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 834 জন কিভাবে শহীদ হয়েছে এটা বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। কবর থেকে লাশ চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে, মূলধারার গণমাধ্যমে এসছে। 834 জনেও এই সরকার, কোটার সরকার ক্ষান্ত থাকতে চাইছে না, খোঁজা হচ্ছে আরো শহীদ। কবর থেকে লাশ তুলে নিয়ে এসে, লাশ চুরি করে এনে কি সেখানে অন্তর্ভুক্ত করা হবে? বিষয়টা এমন, এই যে শহীদ, তথাকথিত শহীদ নামের নানা রকম সুযোগ সুবিধা চালু করা হয়েছে। এই কোটার সরকার সেসব শহীদ পরিবারদের আর্থিক সহায়তার জন্য 30 লক্ষ টাকা এককালীন দেবার বন্দোবস্ত করেছে। আহতদের বিভিন্ন অ্যামাউন্টের টাকা, এবং শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা ভাতার মতো ভাতা, এইসব শহীদ, তথাকথিত শহীদ পরিবারের জন্য ভাতা, আহতদের জন্য ভাতা, অর্থাৎ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যুদ্ধে শহীদ, 71-এর যুদ্ধে শহীদ, 71-কে একদম সিমিলারিটি দেওয়া হচ্ছে, সমমানের করা হচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি গতকালকে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যে 5% মুক্তিযোদ্ধা কোটা আছে, সেই কোটার সাথে জুলাই শহীদ কিংবা জুলাই আহতরা, যারা জুলাই সহিংসতায় আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা স্কুল ভর্তির 5% কোটা সুবিধা পাবেন। অর্থাৎ এক প্রকার দ্বিচারিতায় ভরপুর। এক কোটা বিলোপের জন্য আন্দোলন, সংগ্রাম, রক্তপাত, একটি সরকারের পতন, আর এক সরকার এসে মুক্তিযোদ্ধা কোটাকে খাটো করে জুলাই সহিংসতার কোটাকে উচ্চে তুলতে নতুন করে কোটা সুবিধা চালু করছেন। দেশবাসী, বাংলাদেশের মানুষ, আপনারা বুঝুন, আপনারা মুক্তিযোদ্ধা কোটা বা 56% অযৌক্তিক কোটার বিপক্ষে ছিলেন। জুলাই মাসে অনেকে সমর্থন দিয়েছিলেন অযৌক্তিক কোটার বিরুদ্ধে, এমনকি সেই সময়ের সরকারও অযৌক্তিক কোটার বিরুদ্ধে ছিল, যার দরুন আদালতে আপিল করেছিল সরকার, এবং আদালতের মাধ্যমে সেই অযৌক্তিক 56% কোটাকে 7% কোটায় নেমে এনেছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন জুলাই নামে নতুন নতুন কোটার উদ্ভব হচ্ছে। যারা মেট্রো রেল পুড়িয়েছে, যারা সরকারি স্থাপনা পুড়িয়েছে, যারা বিটিভি ভবন পুড়িয়েছে, যারা সড়ক ভবন পুড়িয়েছে, ইত্যাদি বিভিন্ন জায়গা পুড়িয়েছে, আন্দোলনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে, এমনকি হত্যা করেছে, তাদেরকে এখন কোটা সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ এই অযৌক্তিক কোটাকে আপনারা কিভাবে নেবেন? আপনারা কি এটিকে গ্রহণ করবেন? গ্রহণ যদি করেন আপনাদের ব্যাপার, গ্রহণ যদি না করেন সেটিও আপনাদের ব্যাপার। এবং গ্রহণ না করলে আপনাদের কি করা উচিত আগামী দিনে, সামনের দিনে, সেটি আপনারা করবেন নিশ্চয়ই। আপনারা নিশ্চয়ই অবিবেচক নয়। অনেকে ভুল বুঝে সেই আন্দোলনে, সেই সহিংসতায় সমর্থন দিলেও আজকে নিশ্চয়ই আর ভুল বুঝছেন না, ভুল থেকে বেরিয়ে আসবেন, সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।